টের পাও না? দেখো না জ্বরে, এই যে 2005 সালে যে সিডর হয়েছিল, 5 না 7, 5 মনে হয় সিডর, হ্যাঁ 2007 সিডর হলো। এই সিডরের সময় দেখছেন আমাদের দক্ষিণবঙ্গে বেশি আঘাত করছিল, গাছগুলোকে মূলার মতো টাইনে শিকড় শুদ্ধ উঠে রেখে দিয়েছে। শক্তি কার? জোরে বলেন কার? আল্লাহ। ওই আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, ওই আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। যারা আমরা বিশ্বাস করব তারাও, যারা বিশ্বাস করব না তারাও, যারা এই কথাগুলো মানবো তারাও, যারা মানবো না তারাও, যারা নামাজ পড়বে তারাও, যারা রোজা রাখবে তারাও, যারা চুরি করবে না তারাও, যারা চুরি করবে তারাও, সবার একজনের কাছে দাঁড়ানো লাগবে। তিনি হলেন কে? ওই শিক্ষাটা এখানে দেওয়া হয়। সব ওয়াজের সারমর্ম জানিয়া রাখো, এই দুনিয়ার জীবনই শেষ না। তোমার আমার এই দুনিয়ার জীবনই শেষ না, সামনে ভয়াবহ জীবন। অনেককেই বলতে শোনা যায় এই মরার পরে আর কি আছে। এ আল্লাহর বান্দারা, আসল ঘটনাই তো মরার পরে, মরার পরেই তো আসল। আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়ানো লাগবে। আল্লাহর নবী ফরমান কিয়ামতের ময়দানে সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, বলো জীবনকে কোন কাজে ব্যয় করে আসতো বলো, এই জীবনে কি অর্জন করে আসতো বলো। 2 নম্বর প্রশ্ন হবে যৌবন কোন কাজে ব্যয় করছো বলো। 3 নম্বর প্রশ্ন হবে কামাই কিভাবে করছো বলো। 4 নম্বর প্রশ্ন হবে খরচ কিভাবে করছো বলো। 5 নম্বর প্রশ্ন হবে বলো আমি যে ওহীর ইলম নিছিলাম, এই ইলম শিখছিলা কিনা, মানছিলা কিনা, জবাব দাও। আমার নবী বলেন, উম্মত একটা জবাব বাকি থাকা পর্যন্ত এক কদম সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের হবে না। ভাবছেন আপনাকে আমাকে বুঝি কেউ দেখে না? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান, শোন আমি আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ, তোরা যা যেখানে বসে করো সব যিনি দেখেন তিনি হলেন কে? সব কিছুর সাক্ষী আমি আল্লাহ। আর বাংলাদেশের আইন, জাতিসংঘের আইন, কোরআনের আইন, যে মামলার সাক্ষী জজ নিজে হয়ে যায়, ওই মামলার জন্য আর কোন সাক্ষীর প্রয়োজন করে না। আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানের যিনি জজ বিচারপতি হবেন তিনি কে? আল্লাহ সাক্ষী, আপনি আমি কি করি? ওই আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। যদি এটা আপনার আমার বিশ্বাসে থাকে, এই ভয় যদি কারো অন্তরে থাকে, বলেন তার দ্বারা কি কোনোদিন গুনাহ করা সম্ভব? কোন জায়গায় বসে গুনাহ করবেন? গোপন তো কোনো জায়গা নাই, আল্লাহর কাছে গোপন কোনো জায়গা নাই। আপনার কাছে আমার কাছে ডাইন আছে, বাম আছে, সামনে আছে, পিছনে আছে, উপর আছে, নিচে আছে, দিন আছে, রাত আছে, আলো হয়, অন্ধকার আছে। আমার আল্লাহ বলেন আমার কাছে এমন কোনো কিছু নাই। সব জায়গায়, এমন কি সমুদ্রের পদতলেও যাস, সব আমি এক দৃষ্টিতে যিনি সব সময় দেখতে থাকেন তিনি কে? ওই আল্লাহর সামনে কি নিয়ে যাবেন? শুনেন, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাব্বাল্লাহু মারকাদাহু বলেন, ঈমান আর ভয় এই দুটোটাই মানুষের অন্তরের মধ্যে থাকে। তা আবার মানুষের অন্তরের পাশাপাশি, দুইটা দুই প্রান্তে না। ঈমানও যেখানে থাকে, ভয়ও সেই পাশেই থাকে। ঈমান মানে বিশ্বাস। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, আমি বিশ্বাস করি আমার বিচার করবেন আল্লাহ।
তাহলে বলেন আল্লাহ যে কাজ করতে নিষেধ করছেন সেই কাজ আমি করি, তাহলে কিভাবে হইল আমার বিশ্বাস? তার মানে বোঝা গেল যে যতটুক গুনাহ থেকে পরহেজ থাকে ওই বান্দার মধ্যে ততটুকু আল্লাহর ভয়। আপনার ঈমান আপনি মাপতে পারবেন, আমার ঈমান আমি মাপতে পারবো। লম্বা লম্বা ওয়াজ দিয়ে ঈমান মাপা যায় না, ঈমান মাপা হলো যার যার আমল। আল্লাহর বান্দা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, কোনাবাড়ির মেয়র না, আল্লাহর বান্দা গাজীপুরের মেয়র এমপি না, পুরা পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। কি মনে করছেন এই যে বর্তমান ইটালি, রোম, এই রোম সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী সাম্রাজ্য ছিল তখন দুইটা, একটা হলো রোম আর একটা হলো পারস্য। পারস্য বলা হতো ইরান, যে সাম্রাজ্য গড়ে তুলছিল সেটাকে। আর বর্তমান ইউরোপ, অর্থাৎ ওই যে রোম রাজত্ব, রোম রাজধানী যেটা আছে ইতালিতে, এই রোমের নামে আর একটা সাম্রাজ্য গড়ে উঠেছিল। আর এই দুই সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল এই রোম সাম্রাজ্য। এই রোম সাম্রাজ্য যার সময় ইসলামের পতাকা উত্তোলন হয়েছিল তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর পৃথিবীর সব বড় বড় শক্তিরা যার নাম শুনলে প্রস্তাব করে দিত। অনেকে বলছে ওমর যদি জিহাদ করে আমরা যুদ্ধ করব না, তার সাথে আমরা আপোষ করব। যুদ্ধের ঘোষণা দিলেই আপোষের প্রস্তাব চলে আসে। এমন শক্তিশালী রাজা ঈদের নামাজের আগে, ঈদের আগে ওনার স্ত্রী বলতেছে, স্বামী গো, সবার ঈদের কেনাকাটা করে সবাই যার যার বাসায় ঈদের জন্য ব্যবস্থা গ্রহণ করতেছে, আমাদের তো কিছুই করলেন না। বলে আমি কোথা থেকে করব? দেখো না আমার তো নুন আনতে পান্তা ফুরায়, এই রাষ্ট্রের থেকে আমি যতটুকু ভাতা পাই তা দিয়ে না কোন রকম ভাবে আমার জীবনটা আমরা চালাই। এই ঈদের কেনাকাটা করব, এই অর্থ আমরা, এই সম্বল আমরা কোথায় পাবো? স্ত্রী বললেন, যতই বলেন আমরা না হয় বুড়া মানুষ, কিন্তু এই বাচ্চাদের দিকে তাকায় অত কিছু করা দরকার। ওরা তো বাচ্চারা বাচ্চাদের মহলে যাবে, ওখানে গেলে বাচ্চারা লজ্জিত হবে, তাদের মন ছোট হয়ে যাবে, বাচ্চাদের জন্য তো কিছু করা দরকার। বলে আমি কিভাবে করব বলো, এটার কি তোমার কাছে কি করার মতো ব্যবস্থা আছে? বলে আমিরুল মুমিনিন একটা কাজ তো অন্তত পক্ষে করতে পারেন, অগ্রিম 1 মাসের বেতন তো রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক চিন্তা করলেন, আর সমস্যা নেই, 1 মাসের না হয় নিলাম, আগামী মাসে বেতন না নিয়ে কোন রকম কষ্ট করে চালায় দেব। এই বেতনটা অগ্রিম নিয়ে ঈদের কেনাকাটাটা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, অর্থমন্ত্রী আমাকে অগ্রিম 1 মাসের বেতন দেন, আমি যেন কেনাকাটা করে আগামী রমজানের ঈদটা বাচ্চা কাচ্চাদের নিয়ে চলতে পারি। আল্লাহু আকবার। অর্থমন্ত্রী আমিরুল মুমিনিন বাঘের মতো মানুষ যিনি, নবী তার ক্ষেত্রে বলছেন আমার ওমর এমন মজবুত যে ওমরকে দেখলে শয়তানও ভয় করে। এই ওমর, এই এমন আমিরুল মুমিনিন, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা, চিঠি লিখছেন অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী চিঠির উল্টা দিকে প্রথমেই লিখছেন আমিরুল মুমিনিন, সালাম আনতে লিখছেন আমিরুল মুমিনিন সম্ভাবনা। তবে আমিরুল মুমিনিন যদি আপনি আমার 2টা প্রশ্নের জবাব দিতে পারেন, 1 নাম্বার আগামী মাসে দেশের জনগণ আপনাকে ক্ষমতা রাখবে কিনা। 2 নম্বর প্রশ্ন, আমিরুল মুমিনিন আগামী মাসে আপনি বাঁচবেন কিনা, আগামী মাসে বাইচা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আপনি এই ঋণ পরিশোধ করে কবরে যেতে পারবেন, গ্যারান্টি আছে কিনা। এই 2 প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি ভেবে দেখবো। তাও সে ভেবে দেখবে, কি পণ্ডিত চিন্তা করে।
আমি ভেবে দেখবো আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দেওয়া যায় কিনা। আল্লাহর বান্দা এত বড় শক্তি, এত বড় ক্ষমতা, ওনার চিঠির পরিবর্তে এই জবাব লিখে দিয়েছে। আমরা হলে কি করতাম একটু চিন্তা করে দেখি। আর আমিরুল মুমিনিন চিঠি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে জবাব দেখিয়ে পাগলের মতো কান্না শুরু করলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ আপনার শুকরিয়া, আপনি আমাকে আবু উবায়দার মতো একজন অর্থমন্ত্রী দিয়েছিলেন। আল্লাহ আজকে যদি আবু উবায়দা আমাকে পরামর্শ না দিত, আমার মনে হয় আমি ধ্বংস হয়ে যাইতাম। আল্লাহর বান্দা বুঝে থাকলে ঠান্ডা মাথায় জবাব দেন, কার ভয়? সরে বলেন কার ভয়? চিৎকার মারিয়া বলেন ভয় কার? আরে আমি তো আগামী মাসে বাঁচবো কিনা জানি না। এই যে গত জানুয়ারি তো শেষ 15 শুক্রবার যেন এখানে আসলাম, এই যে আপনাদের মহতামে মাওলানা বিলাল মাহমুদ যা শোনালো, এই কোনাবাড়ি 2 যুবক মোটরসাইকেল নিয়ে চালায় যাইতেছিল, ট্রেনের সাথে বাড়ি লাগে একটা ছিটকায়া পড়িয়া ওখানে শেষ। আর একজন ট্রেনের নিচে ঢুকিয়া পড়িয়া এমন হয়েছে টুকরা 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 হয়ে গেছে, গোশতগুলো সব এক জায়গায় জমাইয়া বস্তা ভরিয়া জানাজা পড়াইতে হয়েছে। এগুলোকে আমরা দেখি না। এই যুবকরা কি বুঝছে যে আমরা আজকে আমার জীবনের শেষ মোটরসাইকেল? ভালো করে মনে বুঝান, মালিকের দরবারে যাওয়া লাগবে, কি নিয়ে যাবা? একবার যদি শ্বাস প্রশ্বাস টানার সুযোগ পাও, মনেরে ভালো করে বোঝা রাখবা, এটাই তোমার জীবনের শেষ। সামনে আর একবার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নাও হইতে পারে। সুতরাং আল্লাহর বান্দা, আল্লাহর ভয়। আল্লাহ বলেন আমার কাছে কোনো বৈষম্য নাই। শোন, আমার কাছে কোনো বৈষম্য নাই। আল্লাহর বান্দা একমাত্র বৈষম্যহীন যিনি বিচার করতে পারেন তিনি কে? যান কবরস্থানে, যান কবরস্থানে, যান গিয়ে দেখেন বড় বড় পাকা পাকা কবর। হায় হায় কি সুন্দর লেম্পলেট লাগানো, কত উপাধি দিয়া কবর সাজানো। আল্লাহর বান্দা অনেক শিল্পপতি ধনীর কবর, গুলশান বনানীতে যে কবর গুলো আছে, ওই কবরের ঘাস তদারক রাখার জন্য প্রতিদিনের পিয়নও নির্বাচন করা আছে, পিয়ন দেওয়া আছে। পিয়নে পানি দিয়া দিয়া ওই কবরের ঘাসগুলো প্রতিদিন জিন্দা রাখে। যান এই মানুষগুলোর কবর দেখে, পাশে আবার কিছু কবর আছে নিঃস্ব গরিব, লেম্পলেট বড় করে লাগানো তো দূরের কথা, আল্লাহর বান্দা একটা ইটের গাঁথনি দেওয়ার মতো তার পয়সা নাই। বলে এটা রিক্সাওয়ালার কবর, ভ্যানওয়ালার কবর, শ্রমিকের কবর, লেবারের কবর, সুইপারের কবর, রিক্সাওয়ালার কবর। যান এবার কবরগুলো নিচ থেকে খুঁড়েন, খুঁড়া দেখেন শুধু রিক্সাওয়ালা, ফকির, মিসকিন যারা মৌলবী তাদের লাশটাই মাটি হয়ে গেছে। শিল্পপতিদের একেবারে চেয়ারের মধ্যে পুরে বসে রয়েছে, কথা কয় না সবাই তো বলেন না। শিল্পপতিরা চেয়ারে বসে রয়েছে, ধনীরা একেবারে পালঙ্গের উপরে শুয়ে রয়েছে। না না না, বৈষম্যহীন হলেন আমার আল্লাহ। রিক্সাওয়ালার কবরের অবস্থাটা শিল্পপতির কবরের নিচের অবস্থাও একই। সুতরাং আল্লাহর বান্দা, আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই। আমরা হুজুররা ধনী দেখলে আনিয়ে আনিয়ে কাছে বসাই, সালামটা একটু লম্বা দেই, রিক্সাওয়ালাদেরকে একটু খাটো করে দেই। আমাদের কাছে বৈষম্য আছে। আপনার আত্মীয়র মধ্যে যে ধনী, তার জন্য সে বাড়ি আসলে যেমন মেহমানদারির ব্যবস্থা করে, যে গরিব আসে তার জন্য অমন করি না। আপনার আমার মধ্যে বৈষম্য আছে। বৈষম্যহীন একমাত্র একজনই আছেন, তিনি কে? সুতরাং আল্লাহর বান্দা ওই মালিকের কাছে যাওয়া লাগবে।
কি নিয়ে যাবেন ভালো করে চিন্তা